আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শিরিনের চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর, ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু সবার পছন্দ কিনা জানি না, কিন্তু এই রান্নাটা মানুষ শরীর অসুস্থ হলেও খায়। আর এই রান্নাটা আমি কিভাবে করছি দেখতে থাকুন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, কমেন্ট করবেন। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার সঙ্গ দেন, প্লিজ সবাইকে বলছি, আপনারা সবাই যে আমার সঙ্গ দেন, আমি খুবই খুশি। আর দেখুন, আমি আজকে কাঁচকলাটা এইভাবে রান্না করছিলাম। এই কাঁচকলার তরকারি কিন্তু অনেকটাই শরীরের পক্ষে উপকার। কাঁচকলা মাঝে মধ্যে খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে। আর কাঁচকলাটা যেহেতু আমার জানালা দিয়ে রোদ্দুর আসছিল, ওই জন্য রান্নার কালারটা দেখুন কেমন, কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে। রোদ্দুরের কারণে এরকম দেখতে লাগছিল। তা আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম, যেহেতু কাঁচকলায় কম হলুদ লাগে, বেশি হলুদ লাগে না। আর গুঁড়ো মরিচ জানেন তো, আমার বাড়িতে গুঁড়ো করা এই মরিচটা কিন্তু সবারই আমার তো খুবই পছন্দের। মানে এই মরিচ না দিলে আমার রান্নাটা খুব একটা ভালো লাগে না। আমার কলাটা কষিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, হলুদ আর লবণ কলায় মাখিয়ে ধুয়ে নিলে কলাটা খুব সুন্দর হয়। আর সেটা যদি নাও হয়, তা আপনারা একটু গরম পানিতে কলাটা ভিজিয়ে ফেলে দেবেন, দেখবেন কলার আটাটা চলে যাবে আর রান্নাটা খুব সুন্দর হবে। এইভাবেই আমি নিয়েছি। আর এধারে আমি লাল শাক তেলের উপরে দেবো। খুবই তেল কম দিয়েছিলাম, যেহেতু শাকে আমার বেশি তেল হলে যেন ভালো লাগে না খেতে। জাস্ট একটু তেলের উপরে দেওয়া সেন্ট হলেই হবে। শাকটা কিন্তু অনেক টেস্টি ও মজা ছিল। আমার শাকটা হয়ে গেছে, দেখেন শাকের কালারটাও খুব সুন্দর। আর এদের পুঁটি মাছ আমি ভাজি করব। গুঁড়ো ঝাল আর হলুদ, লবণ আর একটু মরিচ নিয়েছি। এইগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এইভাবে আপনারা একটু গুঁড়ো ঝাল মরিচ দিয়ে যদি পুঁটি মাছ বা অন্য কোনো মাছ ভাজেন, যে মাছটা ভাজা খাবেন, সে তো কিন্তু খুবই সুন্দর, ভালো লাগবে খেতে। আর আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। আর আমার এই ছোট মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। বড় মাছ আগে প্রচুর খেতাম, ভালো লাগতো, কিন্তু এখন যেন এই যে আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, আমি মাছটা খেলাম না, আমার ভালো লাগে না। আমি তেলাপিয়া মাছ একদম খেতে পারি না। আগে প্রচুর খেতাম, দিশি যে তেলাপিয়া মাছটা গন্ধ লাগে না, ওই তেলাপিয়া মাছটা আমার ভালো লাগে। আর এখনকার তেলাপিয়া মাছে কেমন একটা যেন বিশ্রী, খাওয়ার পরে গন্ধ লাগে, ওই জন্য আমি খেতে পারি না। আমার ফাইনালি তরকারিটা কষানো হয়ে পানি দিয়ে দিলাম। এবার আমি মাছটা দিয়ে দেবো পানি ফুটে উঠলেই। আর মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে, সাইডে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর মাছটা কিন্তু একটু মচমচ করে ভাজা করলেই খেতে বেশি ভালো লাগে। ছোট মাছ ভাজি আমার খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার এধারে তরকারিতে ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছিলাম। আর তেলাপিয়া মাছের রেসিপি আমাদের বাড়িতে তেমন দেখতে পান না, আজকেই দেখতে পেলেন। আমরা তেলাপিয়া মাছ খুব কম খাই। আমার ভাজতে গিয়ে মাছটা মানে ভেঙে গেছে। বলে না যে মাছ ভালো লাগে না সে মাছে ভক্তি থাকে না, সেরকম অবস্থা। আগে তো প্রচুর তেলাপিয়া মাছ খেতাম, যেটা দেশি তেলাপিয়া মাছ একদম পুকুরের পাওয়া যায়, ওই মাছটায় কোনো গন্ধ লাগে না। আর এখন মাছের চাষ করে তো আমার বিশ্রী একটা কেমন একটা হয়, ওই জন্য আমার মানে মাছের প্রতি ভক্তিটা উঠে গেছে। এবার আমি একটু গুঁড়ো মরিচ ছড়িয়ে আমি নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো। ক্যামেরায় এমন লাগছে কেন আমি বুঝতে পারছি না, এরও কোনো কারণ আছে অবশ্যই, কিন্তু এমনি দেখতে খুবই সুন্দর দেখছিলাম। কিন্তু আমি ক্যামেরায় দেখছি যে কালারটা অতটা সুন্দর আসছে না। মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।